জাসাদিন ওয়াহিদা, সমস্ত মুসলমান হইল এক দেহের ন্যায়। ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু, কোন মানুষের যদি চোখে ব্যথা হয় তার পুরো শরীর যেরকম ব্যথিত হয়, আক্রান্ত হয়, একজন মুসলমান পৃথিবীর যে প্রান্তেই থাকুক সে যদি আক্রান্ত হয়, যদি আমি প্রকৃত মুসলমান হই, তাহলে এই মুসলমানের কারণে, শুধু ঈমানের কারণে, তার প্রতি ভালোবাসার কারণে আমিও ব্যতীত হব। এটাই হলো ঈমানের দাবি, এটা হলো ঈমানের দাবি। এজন্য মুসলমানদের মধ্যে ঐক্যের মূল ভিত্তি হলো দুইটা বিষয়। কয়টা? দুইটা, মনে রাখবেন। এই যে বলেন ইসলামী ঐক্য বা ইসলামী দলগুলির অনৈক্য, আমাদের মধ্যে অনৈক্য, বা ইসলামী দেশগুলিকে বিভক্ত করে রেখেছে ডিভাইড অ্যান্ড রুলস দিয়ে, এটার মূল হইল এই সাম্প্রদায়িকতা। তোমরা বাঙালি, তোমরা কেন উর্দুভাষীদের ক্ষমতা মেনে নিবা? তোমরা বাঙালি, তোমরা কেন তাদের ভাষা তোমাদের উপরে চাপিয়ে নিবা? এই ধরনের কথা বলে আমাদেরকে উস্কানো হয়েছে, আমাদেরকে মিথ্যা বলে আমাদেরকে ডিভাইড করে দিছে। আপনাদেরকে একটা সত্য কথা আজকে আমি বলি, স্বাধীনতার সময় ওলামায়ে কেরাম বা যারা দিন দরদি ছিল, তাদের বিরোধিতার একটা কারণ ছিল যে পাকিস্তান আমার ভাই, আমরাও তাদের ভাই ভাই মুসলমান, আমরা যদি পৃথক হয়ে যাই ভারত আমাদেরকে গিলে ফেলবে। এটা আপনারা বুঝছেন এই 15 বছরে, আমরা বুঝেছি, ওলামায়ে কেরাম বুঝেছে আরো 50 বছর আগে। কিন্তু এখনো তো কিছু মানুষের গোবর মাথায় আছে, এই কথা বুঝে নাই যে আমাদের সামরিক শক্তি ধ্বংস করে দিয়েছে। 2009 সালে 57 জন সামরিক অফিসারকে হত্যার মাধ্যমে স্বাধীনতার সূর্য অস্তমিত করে দিয়েছে। এটা কয়জনও বুঝে? এখনো বুঝে নাই যে 20,000 লক্ষ কোটি টাকা 15 বছরে লুপাট করে দেশের ব্যাংকগুলি আজকে খালি হয়ে আছে। আজকেও আমাদের দেলোয়ার সাহেব বলতেছেন, আমাদের এখানের ক্যাশিয়ার বলতেছে ব্যাংকে গেলে টাকা দেয় না। গত মাসে 12 তারিখে 1 লক্ষ টাকা দিচ্ছে, আমার দরকার 20 লক্ষ টাকা, আমাকে টাকা দিচ্ছে না। এটার দায় কি এই 1-1.5 বছরে? আপনি মনে করেন এটার দায় হলো 15 বছর থেকে। প্রতিবেশী রাষ্ট্র চেয়েছে আপনাকে যদি আর্থিকভাবে দুর্বল করে দেওয়া যায়, আপনার উপরে ক্ষমতা চালানো সহজ হবে। আপনার সামরিক শক্তি যদি ধ্বংস করে দেওয়া যায়, আপনার উপরে ক্ষমতা চালানো সহজ হবে। মুসলমান এই কথাটা বুঝে না, এই কথাটা বুঝে নাই, আজ পর্যন্ত বুঝে না। বুঝলো তো সে দলের আজ পর্যন্ত গান গাইতো না। সে তার স্বার্থ নিয়েই বিভোর, ঘুমান্ত। সে জাতীয় স্বার্থ বুঝে না যে 57 অফিসারকে হত্যার 1 মাসের মাথায়, 9 সালের জানুয়ারিতে ক্ষমতার পট পরিবর্তন হওয়ার পরেই 1 মাসের মাথায় 57 জন অফিসার, যাদের পিছনে এই দেশের কোটি কোটি টাকা ইনভেস্ট আছে না নাই? এটা কি চিন্তা করেছেন কখনো যে 20,000 লক্ষ কোটি টাকা একটা দেশ থেকে চলে গেলে সে দেশের আর্থিক অবস্থা কেমন আছে? এটাকে বলা হয়েছে আসাবিয়ত। অন্যায়কে অন্যায় বলেন না, অন্যায়কে ন্যায় বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেন, আপনি গুনাহে কবিরার মধ্যে আছেন। আপনি যদি এই অবস্থায় মৃত্যুবরণ করেন, আপনি বেঈমান হয়ে মৃত্যুবরণ করার কোরআন হাদিসে যেটা বলে সেটার আশঙ্কা সমূহ আছে। এই সত্য কথাগুলিকে আপনি কিভাবে অস্বীকার করবেন? আজকে বললাম না যে একটা সত্য কথা বলি, কেন ওলামায়ে কেরাম এর বিপক্ষে ছিল? আপনাদেরকে কতগুলি মিথ্যা কথা বলে খেপানো হয়েছে। 1 নম্বর বলছে যে এদেশে বাসমতি চাল হয়, এটা পাকিস্তানে যায় সিল মারি আসে, এই জন্য দাম বেড়ে যায়। বাংলাদেশে কোথাও বাসমতি চাল হয়। তখন তো কোনো লোকেশন ছিল না, কয় যে বরিশালের বাকেরগঞ্জ, তখন বরিশালের মূল নাম ছিল বাকেরগঞ্জ, এখন এটা একটা থানার নাম। বরিশাল বলতে আলাদা কিছু ছিল না, তখন একটা থানা ছিল, এটাকে এখন একটা জেলা বা বিভাগে রূপান্তর করা হয়েছে, তখন এটাকে বলতে হতো বাকেরগঞ্জ। এই মিথ্যুকরা হাঁটি হাঁটি এই কথাই বলছে। 15 বছর যেরকম দেশপ্রেম আর স্বাধীনতার স্লোগান দিয়ে আমাদের দেশকে পঙ্গু করে দিয়েছে, অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে, সামরিক শক্তিকে পঙ্গু করে দিয়েছে। এটার শুরু তো হইল 71 সালে, 70 সালে। 4 বছরের মাথায় এদেশের মানুষ না খেয়ে মরছে 74 সালে। মরে কি মরে নাই? নোয়াখালীতে এক মালেক উকিল স্পিকার ছিল, দাঁড়ায় বলছে এখনো রাস্তার পাশে অনেক কচু গাছ আছে, মানুষ কিভাবে ক্ষুধার্ত থাকে? কে বলে মানুষ ক্ষুধার্ত?
এই বক্তব্যে নোয়াখালীর মাটি সহ তাকে ধ্বংস করছে। আজ পর্যন্ত জামানত কেউ ওখানে পায় না। নৌকা সবসময় ডুবেই থাকে, এটা কোনোদিন পানির উপরে উঠে না। এই ইতিহাসগুলি মুসলমান যদি না জানে, এই মুনাফিকদের মিথ্যার ধোঁকার কারণে প্রতারিত হচ্ছে মুসলমান, সহজ সরল মুসলমান প্রতারিত হচ্ছে, আমাদেরকে বিভক্ত করে শক্তিকে খর্ব করে দিয়েছে। আপনি যদি চিন্তা করেন, দেখেন উসমানী খেলাফত, যেটাকে তুর্কি খেলাফত বলা হয়, 1824 সালে কামাল আতাতুর্কের মতো একজন মুনাফিক কে ক্ষমতায় বসানোর মাধ্যমে তাদের এই খেলাফতের সূর্য অস্তমিত করে দেওয়া হয়েছে। সেখানে স্লোগান কি ছিল জানেন? এই আরব রাষ্ট্রগুলি, মধ্যপ্রাচ্যের সকল রাষ্ট্রগুলি উসমানী খেলাফতের আন্ডারে ছিল। আলাদা আলাদা বোঝানো হয়েছে, তোমরা আরব, তোমরা তুর্কিতে তোমাদেরকে প্রাধান্য দেওয়া হয় না, তুর্কি ভাষাভাষী যারা তাদেরকে রাষ্ট্রীয় চাকরি দেওয়া হয়, তোমাদেরকে দেওয়া হয় না। আর তুর্কিদেরকে বুঝাইছে যে তোমরা নিজস্ব একটা ভাষা আছে, তোমরা কেন আরবদের এই সমস্ত আজান, একামত, নামাজ, এই আরবি ভাষাটাকে কেন চর্চা করবে? দুইজনকে দুইভাবে বুঝাইয়া এই প্রথম সৌদি আরবকেই আলাদা করে দিছে। এরপরে ছোট্ট ছোট্ট করে কুয়েতের মতো একটা সিটি, ঢাকা সিটি থেকেও ছোট একটা রাষ্ট্র বানাই দিছে, ডিভাইড অ্যান্ড রুলস। এরপরে ওমানকে আলাদা রাষ্ট্র করে দিয়েছে, আবুধাবিকে আলাদা আলাদা রাষ্ট্র করে দিয়েছে। দিয়ে কি করছে? একটা ইসলামী খেলাফত, যেটার মধ্যে সূর্য উঠতো আর ডুবতো, সেই ইসলামী রাষ্ট্রকে ধ্বংস করে দিচ্ছে। এর জন্য কি মুসলমান কামাল আতাতুর্ক, এর নাম তো কামাল, এ তো মুসলমান, এ তো নামাজও পড়ে, যায় নামাজও খোঁজে, কিন্তু এটার পিছনে মুসলমানকে ধ্বংসের একটা বড় হাতিয়ার ছিল। না মুসলমান তার কোরআন হাদিস সম্পর্কে তার জ্ঞান আছে, না রাষ্ট্র সম্পর্কে তার জ্ঞান আছে, না পররাষ্ট্র নীতি বুঝে। আল্লাহ তাআলা কোরআনে একটা প্রিন্সিপাল বলে দিয়েছেন, মনে রাখবেন এটা, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। এটা পররাষ্ট্র নীতি বর্ণনা করছে কোরআনে। লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি নাসারাদেরকে কোনোদিন বন্ধু হিসাবে গ্রহণ করিও না। বা'দুহুম আউলিয়াউ বা'দ, একে অপরের বন্ধু, মুসলমানদের জন্য শত্রু। এই জন্য দেখবেন জাতিসংঘ যে 15টা দেশ নিয়ে গঠিত, এর মধ্যে 5টা হলো প্রভাবশালী দেশ। এর মধ্যে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, এরপরে চায়না, রাশিয়া, এই 5টা। এরা যদি ভেটো দেয়, কোনো আইন সেখানে পাশ হতে পারে না। দেখবেন মুসলমানদের ব্যাপারে এই 5 দেশে কিন্তু আবার নিজস্ব ক্ষেত্রে বিরোধ আছে। চায়নার সাথে আমেরিকার বিরোধ আছে, রাশিয়ার সাথে যুদ্ধই আছে, লাগছে, চলতেছে, কিন্তু মুসলমানদের ব্যাপারে আইসা সবাই এক হয়ে যায়। এবং সেখানে কোনো গণতন্ত্র নাই। যারা গণতন্ত্রের কথা বলে, আজকে একটা ভালো করে বুঝেন, এই 15টা দেশের মধ্যে নিয়ম হলো, গণতান্ত্রিক নিয়ম হলো যে মেজরিটি যা বলবে তাই হবে। কিন্তু সেখানে যদি 10টা দেশও ভিন্ন দিকে বলে, যদি এরকম 5টা দেশ প্রভাবশালী যে কোনো একটা ভেটো দেয়, এটাই গ্রহণযোগ্য হবে, ওটা পাশ হবে না। 14টা দেশ মিলে যদি কোনো একটা এজেন্ডা পাশ করে, আর যদি আমেরিকা, ফ্রান্স অথবা ব্রিটেন, চায়না, রাশিয়া, এই 5টার মধ্যে কোনো একটা ভেটো দেয়, তাহলে ওটা পাশ হবে না। তাহলে গণতন্ত্র কেমন হইল? গণতন্ত্র বুঝেন, মেজরিটি দিয়ে বিচার করা হয়, বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ফর দ্য পিপল। এটা মিথ্যা স্লোগান। এই জাতিসংঘে গণতন্ত্র নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আগেই বলেছেন, এই জন্য হিন্দুদেরকে খুশি করে ক্ষমতা আসতে পারবে, খ্রিস্টানকে খুশি করে ক্ষমতা আসতে পারবেন না, কাফের মুশরিককে দ্বারা আপনার প্রতি কোনোদিন খুশি হবে না। লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ান নাসারা হাত্তা তাত্তাবি'a মিল্লাতাহুম। ইহুদি নাসারা তোমাদের প্রতি কখনো সন্তুষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তাদের ধর্মে ধর্মান্তরিত না হও। কথা এটা কার? আল্লাহর। এটাই বাস্তবতা। আপনি সব দিয়ে দিল, আপনি শত্রু, কারণ আপনি মুসলমান। আপনার অধিকার বলতে কোনো কিছু নাই, আপনার অধিকার বলতে কিছু নাই, কিচ্ছু হবে না। এজন্য ভাইরা,
এই বিষয়গুলিও বোঝার আছে। শুধু নামাজ, রোজা, হজ, যাকাত অনেক মুসল্লি যেটা চায় হুজুর রেগুলার বয়ান করবেন, এইগুলি কেন বলেন? আজকে মুসলমানের ধ্বংসের কারণ হলো এটা। আপনি যদি এই চান্সে আরো 5 বছর থাকতে পারতেন, আপনি দেখতেন এই মাদ্রাসাগুলি যেগুলি স্বাধীনভাবে আছে এগুলিকেও নিয়ন্ত্রণ করত, মসজিদের খুতবাগুলি নিয়ন্ত্রিত হইতো, কেউ স্বাধীন চেতা সঠিক কথা বলা। আলামান, সত্য ও ইসলামের বাণী পৌঁছে দিচ্ছে প্রতিদিন।